আজকে থেকে যদি ফজরের নামাজে জামাতের সঙ্গে পড়েন, সূর্য উঠা পর্যন্ত একটু বসলেন, হারাম ওয়াক্ত শেষ হলো, ইশরাকের 2 রাকাত নামাজ পড়লেন, এই সহ্য আমলটা যদি আল্লাহর কোন খোলাফ করেন, হজ আপনার উপরে ফরজ হয় নাই, অথবা টাকা নাই, যেতে পারেন নাই, কিন্তু ছোট্ট আমলটা করছেন, সব কেমন? পরিপূর্ণ হজ এবং উমরা করলে যেমন সব হবে, পরিপূর্ণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিবেন তিনি কি? মুমিন হিসাবে কি আমাদের এই কাজটুকু করা উচিত না ভাই? হজে যেতে পারেন না। 2 নাম্বার আমল, নবীজি বলছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, সুন্দর করে ওযু বানায়া মসজিদের মধ্যে গেছে নামাজের জন্য, ইলা সালাতিন মাকতুবাতিন কাআজরিল হাজ্জিল মুহরাম, ইহরামের পোশাক পরে, সাদা ইহরামের পোশাক পরে 2 টুকরা কাপড় পরে হজ করলে যেমন সব হয়, আল্লাহর কোন গোলাম ঘর থেকে পা 1 পা 2 পা 10 পা 20 পা দিয়ে যখন মসজিদে যায়, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে। 2 নাম্বার কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজে হাইটা হাইটা যাবে। 3 নাম্বার কাজ, নবীজি বলছেন, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লাম লা ইউরিদু ইল্লা আন ইয়াতাকাল্লাম, মসজিদে গেছে অন্য কোনো কথা বলতে চায় না। মসজিদে গিয়ে কি করছে? যে লোকটা মসজিদে গেছে, মসজিদে যাইয়া ইল্লা আন ইয়াতাআল্লাম খায়রান আও ইউআল্লিমাহু, নিজে হয় কিছু শিখছে অথবা শিখাইছে। জোরে কোন আল্লাহু আকবার। মসজিদে গেছেন, আলতু ফালতু কোনো গল্প টল্প না করে কিছু শিখছেন অথবা শিখাইছেন। এই কাজটা যদি কেউ মসজিদে গিয়ে করে, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতাহু, পরিপূর্ণ হজ করলে যেমন সব হবে, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কালকে থেকে মসজিদে বসলে একটু জ্ঞান বিতরণ করবেন অথবা নিবেন। এরপরে 4 নাম্বার আমল, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান। সেই বুখারীতে হাদিস আছে, কেউ যদি রমজান মাসে একটা উমরা করে, তাহলে হজ্জের সমান সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। এজন্য যাদের হজের তৌফিক নাই, হজ ফরজ হয় নাই, নফল একটা উমরা করবেন, রমজান মাসে নিয়ত করবেন, আগে ভাগে টিকিট কেটে রাখবেন, তাহলে অল্পের ভিতরে আপনারা যেতে পারবেন। এরপরে প্রিয় ভাইয়ারা আমার, 5 নম্বরে, কারো যদি পিতা মাতা থাকে, হজ ফরজ হয় না, সুন্দর ব্যবহার করেন, হাদিসের ভিতরে আসছে, এটাও বুখারীর হাদিস, ফাফিহিমা ফাজাহিদ, পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করলেন, জিহাদের ময়দানে গেলে যে সওয়াব হতো, হজ্জে গেলে যে সওয়াব হতো, আমল করলে যে সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিবেন। প্রিয় ভাইয়ারা আমার, এবার শেষ কথা আমার, 6 নম্বর কথা, হাদিসের মধ্যে আসছে, ইদা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিথলা মা কানা ইয়ামালু মুকিমান। এই হাদিসটি সেই বুখারীতে আসছে। নবীজি বলতেছেন, কেউ নিয়ত করছে একটা কাজ করবে, এর মধ্যে অসুস্থ হয়ে গেছে, আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা লেখো। ফেরেশতারা বলবে, আমরা কি লিখবো? ওই যে আমার বান্দা সুস্থ থাকা অবস্থায় নিয়ত করছিল হজ করবে, কিন্তু তার টাকা ছিল না, আমার কাছে তৌফিক চাইছে, বারবার ভিক্ষা চাইছে যে আল্লাহ হজে নেন, হজে নেন, লিখে ফেল সওয়াব। হজ না করেও নিয়তের কারণে যিনি সওয়াব দিয়ে দিবেন তিনি কি? এজন্য আজকে থেকে এই 6টা আমলের সঙ্গী বানায় নেবেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়েন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। লম্বা